আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সুলাইমান আলাইহিসসালাম ছিলেন একটি দেশের বাদশাহ, আবার নবীও, তাই তার দায়িত্ব ছিল অনেক। তিনি পশু পাখিদের ভাষা বুঝতেন। আল্লাহ তাআলা তাকে এই অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। রাষ্ট্রের গোয়েন্দাগিরি সংবাদ আদান প্রদানে হুদহুদ পাখি ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আর সুলাইমান আলাইহিসসালাম পাখিদের খোঁজখবর নিতে গিয়ে বললেন, আমি যে হুদহুদ দেখছি না, কারণ কি, সে কি অনুপস্থিত? হুদহুদ সুলাইমান আলাইহিসসালামের অত্যন্ত অনুগত ছিল। অন্য রাষ্ট্রের দরকারি খবরাখবর নিয়মিতই সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের মাধ্যমেই নিতেন। সুলাইমান আলাইহিসসালামের হুদহুদের নাম ছিল ইয়াফুত। একদিন হুদহুদ বলল, বাদশা নামদার, খোঁজ নিয়ে জানলাম ইয়ামেন দেশটি চালান একজন নারী, কিন্তু তিনি অগ্নি পূজারক। নাম তার বিলকিস বিনতে সারহিল। সুলাইমান আলাইহিসসালাম খানিক ভেবে একটি চিঠি লিখলেন রানী বিলকিসের কাছে। তাতে লিখলেন, গোমরাহির পথ ছেড়ে দাও, সত্যের পথে ফিরে আসো, অগ্নিপূজা বন্ধ করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, তার ইবাদত করো, সময় থাকতে আমার অধীনতা স্বীকার করো। হুদহুদ ঠোঁটে করে এই চিঠি বয়ে নিয়ে পৌঁছে গেল রানী বিলকিসের প্রাসাদে। জানালা দিয়ে ফুরুত করে ঢুকেই পড়ল রানীর ঘরে। ঘুমন্ত রানীর বিছানার পাশে চিঠিটি রেখে চলে আসলো। এত শূন্যের কঠোর পাহারা ভেদ করে কি রেখে গেল এই চিঠি, কেউ বলতে পারল না। রানী চিন্তায় পড়ে গেলেন। অনেক ভেবেচিন্তে সুলাইমান আলাইহিসসালামকে সন্দেহ করলেন, কারণ সুলাইমান আলাইহিসসালামের ক্ষমতা সম্পর্কে তিনি হয়তো জানতেন। তাই সুলাইমান আলাইহিসসালামকে বসে আনতে তিনি দামি দামি উপহার দিয়ে দূত পাঠালেন। সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর নবী, তেনাকে এত সহজে কেউ বশ করতে পারবে না, পরিষ্কার জানিয়ে দিলেন। রানী বিলকিস কি এসব উপহার দিয়ে আমাকে খুশি করতে চান? আমি সম্পত্তির কাঙ্গাল নই। তোমাদের রানী এখনও অগ্নিপূজা ছাড়েনি, তাকে গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। খবর পেয়ে রানী রওনা হলো নবী সুলাইমান আলাইহিসসালামের দরবারে। রানী কখন আসছেন, কিভাবে আসছেন, এসব হুদহুদ পাখি আগেই জানিয়ে দিল সুলাইমান আলাইহিসসালামকে। হোক না অগ্নি উপাসক, কিন্তু তিনিও তো একটি দেশের রানী, তারও সম্মান আছে, মর্যাদা আছে। সুলাইমান আলাইহিসসালাম রাজদরবারকে সুন্দরভাবে সাজালেন। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে দিলেন সুন্দর সুন্দর ফুল ও সুগন্ধি। রানী আসার আগেই জিনের মাধ্যমে সুলাইমান আলাইহিসসালাম সাবা নগরী থেকে রানীর স্বর্ণগোছিত পাথর অলঙ্কিত সিংহাসন নিয়ে এলেন নিজ দরবারে। রানী এলেন, এখানে নিজে সিংহাসন দেখে তিনি ভেবেই পেলেন কেমন করে এটা সম্ভব। সুলাইমান আলাইহিসসালাম তাকে অত্যন্ত সুন্দরভাবে ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহর একাত্মবাদের কথা বললেন। সব দেখে শুনে মুগ্ধ রানী। তারপর অগ্নি পূজা ছেড়ে তিনি তখনই আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করতে আগ্রহী হলেন। ফলে সামিল হলেন চির শান্তির পতাকা তুলে। সুপ্রিয় দর্শক, আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।